ফেসবুক ফ্ল্যাগেড পেজ আপনি কিভাবে ঠিক করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। বেশ কয়েকদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে একটা লিঙ্ক ছিল। ওই লিঙ্কে যদি আপনার আবেদন করতেন, ওইখানে লেখাই ছিল যে ভুলবশত ফেসবুক যদি আপনার পেজের মনিটাইজেশন ফ্ল্যাগেড কন্টেন্ট দিয়ে নিয়ে যায়, আপনি আবেদন করবেন। তারপর তারা এটাকে রিভিউ করবে। রিভিউ করার পর যদি মনে হয় তাদের কাছে আসলে ভুলবশত আপনাকে ফ্ল্যাগেড কন্টেন্ট দিয়ে মনিটাইজেশনটা নিয়ে যাওয়া হয়েছে, তাহলে তারা ম্যানুয়ালভাবে রিভিউ করে আপনার মনিটাইজেশন অটোমেটিকভাবে অন করে দেবে। তো ওই ভিডিওটা আমি আপলোড করার পর অনেকেই বলতেছেন যে ভাই আমাদের ফেসবুক পেজের মনিটাইজেশন অন হয়ে গেছে ফ্ল্যাগেড পেজের। এই বিষয়টা অলরেডি ফেসবুক পেজ আপনাদের কিন্তু শেয়ার করে জানিয়ে দিয়েছি। এই যে এখানে একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পারবেন, এই যে এই ভাইয়াটার 2024 সালে মনিটাইজেশন চলে গিয়েছিলো, তো সেটা ঠিক হয়ে গেছে। তারপরে এটা এনার হচ্ছে নতুন, একদম নতুন। এই যে কিছুদিন আগে যে সমস্যা দেখা দিল, এই ভাইয়ার হচ্ছে গিয়ে নতুন। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, এই ভাইয়া যে নট পেয়েবলস ডলারগুলো ছিল সেটা কিন্তু প্রসেসিংয়ে নিয়ে নিয়েছে। আপনাদেরও ক্ষেত্রে কিন্তু এমনটা হতে পারে। এখন আমি আপনাদের যে আবেদনটা করে দেখাবো এখন, তো এই ওয়েতে ধরেন আপনার কাজ হলেও হতে পারে, না হলেও হতে পারে। আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারবো না যে এইভাবে রিপোর্ট করলে আপনার ফ্ল্যাগেড পেজ ঠিক হবে। কারণ ফেসবুক এখান থেকে বলছে আপনি আবেদন করবেন, রিভিউ করব, যদি আপনার সমস্যা মনে না হয় তো সেক্ষেত্রে আমরা মনিটাইজেশনটা দিয়ে দিব। তবে এখানে একটা কথা আছে, 2024-25 এই সালের দিকে যাদের হচ্ছে গিয়ে মনিটাইজেশনটা ফেসবুক নিয়ে গিয়েছিল, তাদের অটোমেটিকভাবে কিন্তু এটা দিয়ে দিচ্ছে। এখন আমি বেশ কিছুদিন আগে যে ভিডিওটা শেয়ার করেছিলাম, তো ওইটা আবেদন করার পর অনেকে বলতেছে ভাই ঠিক হয়ে গেছে। এখন এই আবেদন করার পরে আসলে ঠিক হয়েছে কিনা বা অটোমেটিকভাবে ঠিক হচ্ছে কিনা, এটা আসলে কিন্তু এভাবে বলা যাচ্ছে না। কারণ ফেসবুক কখন যে ভাই কী ধরনের সিদ্ধান্ত নেয় এটা কিন্তু আপনি নিজেও বলতে পারবেন না। এই এখন একটা আপডেট দেবে, আর সেই আপডেটটা আপনি দেখা গেছে 6 মাস পরে আপনি নিজে হচ্ছে গিয়ে পাবেন। তো আবেদনের ধরনটা আমি এখন আপনাদের দেখাবো, আপনারা ধৈর্য সহকারে আবেদনটা করবেন। অনেকে আবেদন করতে গেলে ভুল হচ্ছে, কত ভিডিওতে আমাকে জানিয়েছিলেন। এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটাই শেয়ার করব। দেখুন ভাই, এই যে আমি আবেদনটা করতেছি, আমি আবার বলতেছি, আপনি আবেদন করলেই যে মনিটাইজেশনটা ফেরত পাবেন বিষয়টা এমন না। এর আগে একটা প্রুফ দিয়ে নিই। এই যে দেখেন, এই যে এই ভাড়াটা কিন্তু ছিল ফ্ল্যাগেড ছিল। আমি যদি এখন এখান থেকে একটু ব্যাক চলে আসি, এই দেখেন এখন তার অলরেডি মনিটাইজেশন, এখন এইখান থেকে তার অলরেডি মনিটাইজেশন, এই যে সব কিছু কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে। আমি এখান থেকে একটু ব্যাক করি, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। আগে হচ্ছে গিয়ে তার এই সমস্যাটা ছিল, এই সমস্যাটা ছিল ফ্ল্যাগেড কন্টেন্ট, ঠিক আছে। তো এখন হচ্ছে গিয়ে তার পেজ এই যে এখানে ঠিক হয়ে গেছে। আমি যদি একটু নিচের দিকে আসি, পূর্বে তার কেমন ছিল, এই যে দেখেন, পূর্বে তার এই জিনিসটা এরকম ছিল। এই যে পেজের ধারণটা দেখেন, পেজের নামটা দেখেন, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এখন এখান থেকে বের হয়ে আমি আরেকটা আপনাদের আরেকটা আইডিতে দেখাই। এই যে এই ভাইয়াটার, এনার হচ্ছে গিয়ে সেম সমস্যা ছিল, তিনিও মনিটাইজেশন ফেরত পেয়েছে। আমি আপনাদের যদি দেখাই, এই যে আরেকটা স্ক্রিনশট, এই দেখতে পারেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ। এছাড়াও এই যে এই ভাইয়াটাই মূলত প্রথমে আমাকে বলছিল যে ভাই আপনার লিঙ্কে কাজ করে আমার কাজ হয়েছে। যে 2024 সালে ওনার পেজের ফ্ল্যাগেড কন্টেন্ট দিয়ে মনিটাইজেশন নিয়ে গেছিলো, এখন সেই মনিটাইজেশনটা ফেরত পাইছে। তো আমাকে জানালো, তারপর আমাকে অনেকগুলো স্ক্রিনশট দিল। ওই যে পূর্বে তার এরকম ছিল যে এই ধরনের ছিল। তো এখন আলহামদুলিল্লাহ তার মনিটাইজেশনটা কিন্তু ফেরত আসছে। তিনি আমাকে সব ধরনের স্ক্রিনশটগুলো এখান থেকে দিচ্ছে। আমি আপনাদের যদি একটু দেখাই তাহলে দেখতে পারবেন, এই যে এখানে তার মনিটাইজেশন, রিকমেন্ডেশন অ্যাক্টিভ এবং মনিটাইজেশনে কিন্তু অ্যাক্টিভ। এখন আপনি আবেদনটা কীভাবে করবেন চলুন এই বিষয়টা আপনাদের এখন দেখাচ্ছি। তো ভিডিওটা বড় হয়ে গেল আর কি, শুরুতে আমার দেখানো উচিত ছিল, আমি দুঃখিত। এরকম একটা লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা এরকম একটা লিঙ্ক পাবেন। তো আপনি যে কাজটা করবেন, এই লিঙ্কে একটা ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর এরকম আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ আসবে, এখানে ক্লিক করবেন, তারপর জাস্ট অনে ক্লিক করে দেবেন। ডিরেক্ট আপনার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ আছে, অ্যাপে আসার পর এরকম একটা লিঙ্ক আপনাকে নিয়ে আসবে, এরকম লিঙ্ক নিয়ে আসবে। এখন আপনি যে কাজটা করবেন, আপনার ফেসবুকে আসবেন, আগে থেকে আপনি প্রোফাইলের লিঙ্কটা কপি করে রাখবেন, ঠিক আছে। আসার পর আপনার যে পেজের সমস্যা আছে সেই পেজের লিঙ্কটা এখান থেকে দিয়ে দিবেন। তো আমার হচ্ছে গিয়ে যেই পেজের সমস্যা আছে আমি এখান থেকে আবেদন করলাম, মানে সুইচ করলাম। সুইচ করার পর এইখান থেকে হচ্ছে গিয়ে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এইখান থেকে যে পেস্ট লিঙ্কটা কপি করব, এই যে কপি করলাম, এরপর এইখানে আসবো, এইখানে হচ্ছে লিঙ্কটা আমি পেস্ট করব। যেখানে লিঙ্কটা পেস্ট করে এখান থেকে জাস্ট শুধুমাত্র সাবমিট দিয়ে দেবো, আর কোনো আমার কাজ নেই। এরকম একটা ইন্টারফেস আসবে, তাহলে দেখতে পারবেন আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে। এখন এইখানে অনেকে হচ্ছে লিঙ্কে কাজ করতেছে না, কেন লিঙ্কে কাজ করতেছে না সে বিষয়টা আমি বলে দিচ্ছি। এই দেখেন, যখন আমি এইখানে ক্লিক করলাম, ধরেন আপনার ক্ষেত্রে এরকম একটা জিনিস আসছে, মানে সরাসরি এখন উপরে দেখতে পারবেন এরকম ওয়েবসাইটে নিয়ে আসছে। এখন আমার তো লিঙ্ক কপি করাই আছে, আমি যখন এখানে আসতেছি তখন কিন্তু হচ্ছে না। এই যে আমি যখন সেন্ডে ক্লিক করতেছি তখন ইনভ্যালিড আসছে, এই যে দেখতে পারবেন ইনভ্যালিড আসছে। এখন এই যে ইনভ্যালিড এর সমস্যার সমাধানটা কি, আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা পাবেন
ওই লিঙ্কটা আপনি কপি করবেন, কপি করে যে কোনো একটা নোটপ্যাডে এভাবে আগে সেভ করে রাখবেন। সেভ করার পর এরপর আপনি এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন, বা আপনি মেসেঞ্জারে যে কোনো একজন ফ্রেন্ডসকে ক্লিক করে রাখবেন, এই মেসেজটা দিয়ে রাখবেন, অর্থাৎ লিঙ্কটা দিয়ে রাখবেন। লিঙ্ক দিয়ে রাখার পর দেন ওইখান থেকে আপনি এভাবে ওপেন করবেন, এই যেভাবে আপনি ওপেন করবেন, ডিরেক্টলিভাবে আপনার ফেসবুক যে পেজ আছে সেখানে নিয়ে আসবে। আর অবশ্যই সুইচ করে পেজটা আগে নিয়ে রাখবেন, তারপর এখানে আসবেন, এই যে সেন্ডে ক্লিক করে দেবেন, তাহলে দেখতে পারবেন আর আপনার আর ইনভাইট দেখাবে না। এই যে আমি এখান থেকে ক্লিক করতেছি, এই দেখেন যে আবেদনটা নিয়ে নিছে, ইনভাইট কিন্তু দেখায় নাই। তো সেম হয়তো আপনারা কাজ করেন, রিজিকে যদি আপনার লেখা থাকে তাহলে আপনার এই ফ্ল্যাগেট পেজটা কিন্তু আপনি ভাই মনিটাইজেশনটা পাবেন। পূর্বে যাদের যে সমস্যা ছিল 24-25-এ ফ্ল্যাগেট কন্টেন্ট, সেগুলো ধরেন এমনিতেই ঠিক হচ্ছে। এই ভিডিওটা দেখাও আপনার সময় নষ্ট, কিন্তু 2 মিনিট সময় নষ্ট করে আপনি আবেদনটা করে রাখেন। যদি দেখা যায় যে আপনার আবেদন তারা রিভিউ করে সঠিকভাবে, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন। আর এই অপশনটাতে কী লেখা আছে আমি আবারও বলি, অনেকে বলবেন যে মানে ভুল ধরতে পারেন। বিষয়টা এই যেখানে স্পষ্টভাবে ফেসবুক বলে রয়েছে, যদি তুমি মনে করো যে তোমার কন্টেন্টে আর কি মানে ফ্ল্যাগেট দিয়ে মনিটাইজেশনটা নিয়ে যাওয়া হয়েছে, তাহলে তুমি এখানে লিঙ্ক দিয়ে আবেদন করো। আশা করি এই ভিডিওতে আমি একদম ক্লিয়ারভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। যদি একটু বেশি কথা বলছি, অত ঘন কথা বলছি, এটা আপনাদের জাস্ট বোঝানোর জন্য। দেন আপনারা এইভাবে আবেদন করতে থাকেন, আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এতটুকু অনুরোধ করব। আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখাবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।